নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 8 এর ভূগোল বিষয়ের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 3 এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আছে একে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একেরটা বলেছে ভূত্বকের উপরের স্তরটিকে বলা হয়, সঠিক অপশন হচ্ছে অপশন বি শিয়াল। পরে দুয়ে বলেছে গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে বর্তমান, সঠিক অপশনটা হচ্ছে অপশন সি গুটেনবার্গ বিযুক্তি। তিনে বলেছে প্লেট শব্দটি প্রথম ব্যবহার করেন, সঠিক অপশন হচ্ছে অপশন এ উইলসন। পরে চারে বলেছে মহীসঞ্চারণ তত্ত্বের প্রবক্তার নাম, সঠিক অপশন হচ্ছে অপশন ডি ওয়েগনার। পরে পাঁচে বলেছে পৃথিবীর উচ্চতম শৃঙ্গটি কোথায় অবস্থিত, সঠিক অপশন হচ্ছে অপশন বি নেপালে। পরে ছয় বলে ভুটানের সরকারি ভাষা, সঠিক অপশন হচ্ছে অপশন এ জাংথা। পরে দুয়ে বলেছে সত্য বা মিথ্যা নির্বাচন করো। একেরটা বলা হচ্ছে পদার্থের ঘনত্ব বলতে বোঝায় প্রতি ঘন সেন্টিমিটারে পদার্থের ওজন, এটা হচ্ছে সত্য। দুইয়ে বলেছে পৃথিবীর অভ্যন্তরে প্রতি ৩৩ মিটারে 1 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পায়, এটাও সত্য। তিনে বলেছে পৃথিবীর সৃষ্টির থেকে আজ পর্যন্ত সময়কে ভূতাত্ত্বিক কাল বলে, এটাও সত্য। চারে বলেছে পাতের চলনের প্রধান শক্তি পরিচলন স্রোত, এটাও সত্য। এবারে তিনে বলেছে শূন্যস্থান পূরণ করো। একেরটা বলেছে শ্রীলঙ্কার রাজধানী হলো ড্যাশ। উত্তরটা হচ্ছে শ্রী জয়বর্ধনেপুরা কোট্টে। পরে তিনের দুয়ে বলেছে ড্যাশ নদীর মিলনস্থলে চুখা জলবিদ্যুৎ প্রকল্প রয়েছে, উত্তরটা হচ্ছে তিচু আর হচ্ছে ওয়াংচু নদীর মিলনস্থলে। পরে তিনে বলেছে প্যাগোডার দেশ বলা হয় ড্যাশ, উত্তরটা হচ্ছে মায়ানমার। তিনের চারে বলেছে ভারতের প্রতিবেশী দেশের সংখ্যা ড্যাশ, উত্তরটা হচ্ছে 9। পরে চারে বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। একেরটা বলেছে পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায় কেন, উত্তর এখান থেকে উত্তরটা চলছে পর্যন্ত লিখবে। চারের দুয়ে বলেছে নেপাল পর্যটনে সমৃদ্ধ, যুক্তি দাও। উত্তর ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। তোমাদের প্রশ্নের প্রশ্নমান হচ্ছে 2, সেই জন্য মনে হলে সে 2টো পয়েন্ট লিখতে পারো, কারো যদি মনে হয় সে 3টে পয়েন্ট লিখবে, আর স্কুল ভিত্তিক ব্যাপার থাকলে তাহলে 4টে পর্যন্ত পয়েন্ট লিখে দিও। পাঁচে বলেছে নিচের প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও। একেরটা বলেছে পৃথিবীর ভূ অভ্যন্তরের স্তর বিন্যাস করে বিভিন্ন অংশগুলি চিহ্নিত করো কেবলমাত্র চিত্রের মাধ্যমে। দেখো এই ছবিটা এঁকে স্তর বিন্যাসটা করবে, ছবিটা পেন্সিলে আঁকবে, পয়েন্টিং গুলো সব ঠিকঠাক করে করবে। পাঁচের দুয়ে বলেছে সার্কের উদ্দেশ্য কি, ভারতের প্রতিবেশী দেশগুলির নাম লেখো। প্রথম ভাগের প্রশ্নের উত্তরটা জন্য দেখো এখান থেকে লিখবে, এখান থেকে এই পর্যন্ত। দ্বিতীয় ভাগের প্রশ্নের উত্তরটা দেখো, এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। ছিল তোমাদের ক্লাস 8 এর ভূগোল বিষয়ের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 3 এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশন চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশনের পিডিএফ গুলো তোমরা ফ্রিতে এবং চটজলদি কালেকশন করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।